নমস্কার বন্ধুরা, আজ এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তার আগে বলুন আপনারা সবাই কেমন আছেন। আশা করি খুব ভালো আছেন। আজ আমি বানাবো ডাব চিংড়ি। খুব সহজ রান্না, কিন্তু খেতে দারুণ লাগে। রঙটা দেখেই বুঝতে পাচ্ছেন এটা খেতে কত ভালো হবে। আর এটা একদম অন্যরকমভাবে বানানো। একটু রেসিপিটা দেখে নিন, একবার খেলে আর একবার নিশ্চয়ই বানাবেন। ডাব চিংড়ির মেন উপকরণ হলো একটি ডাব আর চিংড়ি মাছ। ডাবের ভেতরে শাঁসটা এরকম নরম থাকবে, আর সেই শাঁসটা আমি চামচের সাহায্যে একটু বের করে নিচ্ছি। ডাবটা কাটার সময় একটু ফেটে গেছিলো, আপনারা একটু দেখতেই পাচ্ছেন ভেতরটা ফেটে আছে। তবে এতে অসুবিধা কিছুই হয়নি, কোনো লিকুইড বাইরে বেরিয়ে যায়নি। চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রাম। এটা নদীর চিংড়ি, পুরো সম্পূর্ণভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তাতে 1 চামচ নুন দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। অল্প একটু হলুদ দেওয়া যেতে পারে, কিন্তু আমি রঙটা একটু সাদা রাখবো বলে হলুদটা ব্যবহার করিনি। কড়াইয়ের মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো আমি একদম হালকা করে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, আর সেটা স্বাদে একদম ভালো লাগবে না। এগুলো মোটামুটি 2 মিনিটের মতো ভেজে আমি তুলে নিলাম। এবার আমি কড়াইতেই 2 বড় চামচ বাটার দিচ্ছি। বাটারটা গরম হয়ে গেলে তার মধ্যে গরম মশলা ফোড়ন দেব, একটা এলাচ, একটা লবঙ্গ আর একটু দারচিনি। এবার দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একদম ছোট ছোট করে কাটা। সেটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে হালকা লালচে রং ধরলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। সেটা একটু কষিয়ে নিচ্ছি, 1-1.5 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। সেটাও ওই মশলাগুলোর সঙ্গে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা কুচি দিলাম 2টো। আমার একটু রঙটা যাতে ভালো আসে সেই জন্য লাল লঙ্কা ব্যবহার করেছি। এখানে সবুজ কাঁচা লঙ্কাও ব্যবহার করা যায়। আর হালকা একটু হলুদ কালার আসার জন্য একদম অল্প হাফ চা চামচের মতো আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। আর 1 চামচ নুন দিলাম, দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে এসছে, এর মধ্যে এবার যে নারকেলের নরম শাঁসটা ছিল সেটা দিলাম, দিয়ে সেটাও একটু তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। এবার হাফ টেবিল চামচ চিনি দিচ্ছি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন, চাইলে এর থেকে কমও দিতে পারেন। মশলাটা আর একটু কষিয়ে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। 3/4 কাপ ফ্রেশ ক্রিম আমি ইউজ করেছি, একটু বেশি পরিমাণেই লাগে। গ্যাসের ফ্লেমটা কম রেখে ফ্রেশ ক্রিমটা মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, না হলে ফ্রেশ ক্রিমটা অনেক সময় কেটে যায়। এইবার এই মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে হালকা আঁচে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের সমস্ত জুসটাও এখানে দিয়ে দেব। তারপর আবার এই মশলা চিংড়ি মাছ একসঙ্গে 2 মিনিটের মধ্যে কষবো। যদি ফ্রেশ ক্রিম না থাকে বাড়িতে তাহলে নারকেলের দুধ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 1 কাপ নারকেলের দুধ ব্যবহার করবেন। এইবার এই মশলা সমেত চিংড়ি মাছগুলো আমি ডাবের মধ্যে ভরে দেব। ছোট একটা চামচের সাহায্যে গ্রেভি সমেত চিংড়ি মাছগুলো অল্প অল্প করে ডাবের মধ্যে ভরে দিতে হবে। এরপর দিয়ে দিতে হবে ডাবের জল। যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন ডাবের জলটা সেই মতো দেবেন। আমি দিয়েছি হাফ কাপের মতো। এরপর দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এরপর ডাবের মুখটা বন্ধ করে দিতে হবে। আর একটা কথা বলে রাখি, যদি কেউ ফ্রেশ ক্রিমের বদলে নারকেলের দুধ ব্যবহার করেন তাহলে ডাবের জলের পরিমাণটা একদম কম দেবেন, অথবা না দিলেও চলবে। যেহেতু নারকেলের দুধ পাতলা হয়, তাই ডাবের জল দিলে গ্রেভিটা আরও পাতলা হয়ে যেতে পারে। আমি আটার সাহায্যে এইভাবে ডাবের মুখটা বন্ধ করে দিয়েছি। এবার এই ডাবটা আমি গ্যাসের ফ্লেমে ডাইরেক্ট বসালাম।
প্রথমে 10 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা কম আঁচে ছিল, শেষের দিকে 5 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে জোরের দিকে করে দিয়েছিলাম। 15 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ডাবটা ঠান্ডা হতে দিয়েছিলাম। আরও 10-15 মিনিট পরে ডাবটা একটু ঠান্ডা হলে নামিয়ে নিয়েছি। দিয়ে তারপরে ধীরে ধীরে ডাবের মুখটা খুলে নিচ্ছি। একদম ধীরে ধীরে কাজটা করতে হবে, কারণ এই সময় খুব গরম থাকে। একটা চামচের সাহায্যে ডাবের ভেতরের গ্রেভিটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আমাদের ডাব চিংড়ি একদম রেডি হয়ে গেছে। চিংড়ি মাছগুলো এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখতে খুব সুন্দর হয়েছে, একদম লোভনীয়, দারুণ গন্ধও উঠেছে। যে কোনো চিংড়ি মাছ দিয়েই এই রেসিপিটা বানানো যায়, বট চিংড়ি, বাগদা চিংড়ি, যে কোনো চিংড়ি মাছ দিয়েই বানাতে পারেন। ওপরে একটু ফ্রেশ ক্রিম দিয়ে এটা সার্ভ করলাম। এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবার কাছে অনুরোধ রইল। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকন আছে, প্রেস করে রাখুন যাতে সবার আগে নোটিফিকেশান আপনি দেখতে পান। ভিডিওটি পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।